যুক্তরাজ্যের লন্ডনে চিকিৎসা শেষে আজ মঙ্গলবার ৬ মে দেশে ফিরছেন বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া এবং কাতারের রাজপরিবারের পাঠানো যে বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স সেই অ্যাম্বুলেন্সেই তিনি কাতার থেকে ফিরছেন এবং তার সঙ্গে আছেন দুই পুত্রবধূ ডাক্তার জুবাইদা রহমান এবং সৈয়দা শর্মিলা। এছাড়াও তার মেডিকেল বোর্ডের সদস্য এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডাক্তার আবু জাফর মোহাম্মদ জাহিদ হোসেন আছেন অধ্যাপক ডাক্তার শাহাবুদ্দিন তালুকদার, আছেন ডাক্তার জাফর ইকবাল। এছাড়াও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ডক্টর মোহাম্মদ এনামুল হক চৌধুরী আছেন, নির্বাহী কমিটির সদস্য এবং বাফুফের সভাপতি তাবিথ আওয়াল তিনিও আসছেন, যুক্তরাজ্য বিএনপি সাধারণ সম্পাদক কয়সর এম আহমেদ, খালেদা জিয়ার সহকারী মাসুদুর রহমান আছেন এবং আছেন মিসেস দিলারা মালিক, তার দুই গৃহ পরিচারিকা ফাতেমা বেগম এবং রূপা শিকদার। তারা সবাই এই এয়ার অ্যাম্বুলেন্সে আছেন এবং সেখান থেকে আসছেন। সোমবার স্থানীয় সময় আমরা দেখেছি দুপুরে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নিজেই গাড়ি ড্রাইভ করে মাকে নিয়ে হিথ্রো বিমানবন্দরে আসেন এবং এ সময় বিমানবন্দরের পরিবার ছাড়াও স্থানীয় নেতাকর্মীরা খালেদা জিয়াকে বিদায় জানান। লন্ডনে যে হিথ্রো বিমানবন্দর সেখানে খালেদা জিয়াকে বিদায় জানানোর সময় তার ছেলের পাশাপাশি তার নাতনি জাইমা রহমানও ছিলেন। বিমানবন্দরে যাওয়ার সময় খালেদা জিয়াকে শুভেচ্ছা জানাতে বিএনপির বিভিন্ন পর্যায়ে নেতাকর্মীরা ব্যানার এবং প্লাকার্ড নিয়ে পথের পাশে অবস্থান নেন। আমরা সেই ছবিটাও দেখেছি। এরপরে আমরা সম্প্রচার করেছি বাংলাদেশ সময় সোমবার রাত 9:15টায় লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে দেশের পথে রওনা করেন খালেদা জিয়াকে বহনকারী বিশেষ বিমানটি এবং পথে একটু আগে আমরা দেখেছি কাতারের রাজধানী দোহায় যাত্রা বিরতি হয়েছে। সেই যাত্রা বিরতিটা শেষ হয়েছে, শেষ হওয়ার পর আবারও সেই প্লেন আকাশে উড়েছে এবং সব কিছু ঠিক থাকলে সকাল 10:30 থেকে 11টার মধ্যেই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন বিএনপি চেয়ারপারসন এবং এরপরেই বিএনপি চেয়ারপারসন বিমানবন্দর থেকে সরাসরি গুলশানে নিজের বাসভবন ফিরোজায় উঠবেন এবং আমরা যতটুকু জানতে পেরেছি ইতোমধ্যেই সেজা বাসভবনটি পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়েছে এবং সামনে সবুজ আঙিনায় ফুল গাছের টব দিয়ে সাজানো হয়েছে পরিবেশ। বিদ্যুৎ, গ্যাস, পানি এবং অন্যান্য প্রয়োজনীয় ব্যবস্থাও পরিপূর্ণভাবে প্রস্তুত রাখা হয়েছে, এমনটা জানিয়েছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান। এছাড়া ফিরোজায় পুলিশের নিরাপত্তা বাড়ানো হয়েছে। আমাদের সহকর্মীরা বিমানবন্দর থেকে বিএনপি চেয়ারপারসনের বাসভবন ফিরোজা পর্যন্ত সবকটি পয়েন্টে অবস্থান করছেন এবং তাদের মাধ্যমে প্রতিনিয়ত আমরা সে আপডেটগুলো জানাচ্ছি।